পড়ার ওতে আসি, বিকজ আবার যদি আমাদের ক্লাসে দেখা হয় তখন আমরা এটা নিয়ে কথা বলবো, বিকজ আমাদের কোর্স কমপ্লিট শেষ করতে পারবো না। আজকে আমরা স্যাটেলাইট কমিউনিকেশনের চ্যাপ্টার 4 শুরু করছি। প্র্যাটের বইয়ের চ্যাপ্টার 4 এর প্রথম দিকের অনেক জিনিসপত্র তোমাদেরকে মনে হয় মোবাইল সেলুলার কমিউনিকেশনে করানো হয়েছে। যেটা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল যেটা এখানে দেখছি সেটা হলো লিঙ্ক বাজেটিং। তো লিঙ্ক বাজেটিং মানেটা কি? লিঙ্ক বাজেটিং মানে হচ্ছে বেসিক্যালি আমি লিঙ্ক বাজেটিং এর লিঙ্ক পয়েন্ট কি হচ্ছে, তো আমাদের লিঙ্ক বাজেটিং এর ফার্স্ট কাজটাই হচ্ছে যে আমি যখন একটা স্যাটেলাইট কমিউনিকেশন করি বা মোবাইল কমিউনিকেশন করি, যেটাই করি না কেন, লিঙ্ক বাজেটিং যদি আমি বাংলায় বুঝতে চাই, আমার মেইন টার্গেটটা হচ্ছে আমি কত ডিস্টেন্স পর পর, ডিস্টেন্স ইন which antenna will be located বা স্যাটেলাইট will be located। এই জিনিসটা দেখার জন্য অ্যাকচুয়ালি কি দেখা হয়? অ্যাকচুয়ালি পাথ লস। তো পাথ লস বলতে আমি কি বুঝাচ্ছি? পাথ লস বলতে আমি বুঝাচ্ছি এখানে যে আমার ট্রান্সমিটার এন্ড থেকে রিসিভার অ্যান্টেনার একটা সার্টেন ডিস্টেন্সে সিগন্যালের কতটুকু লস হয় সেটা বার করা। এই কন্টেন্টটা তোমরা পড়ে এসছো না মোবাইল সেলুলার কমিউনিকেশনে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, পড়ছি ম্যাম। জি জি ম্যাম। আচ্ছা, গুড। তাহলে আমি খুব শর্টকাট করি, হ্যাঁ। তো আমরা এখান থেকে যে টার্মগুলো জানবো, এক হচ্ছে আমি যখন চিন্তা করছি যে আমার ট্রান্সমিটিং অ্যান্টেনা সিগন্যাল ট্রান্সমিট করছে, তখন সেই সিগন্যালটা কিভাবে ট্রান্সমিট করছে? লেটস সে সেই সিগন্যাল ট্রান্সমিট করছে হচ্ছে পিটি পাওয়ার। নাও এই পিটি পাওয়ার যখন পুরো ইউনিটে যায়, পার ইউনিটে পাওয়ার আমরা জানি পিটি বাই 4πr², এটা আমরা দেখেছি। নাও আমরা যদি এখন এই ট্রান্সমিটেড পাওয়ারটা চিন্তা করি যে রিসিভার রিসিভ করবে, না ট্রান্সমিটার যা রিসিভ করে রিসিভার শুধু তার নিজস্ব গেইন অনুযায়ী একটা সার্টেন পার্ট রিসিভ করে, পুরোটা কিন্তু করে না। সো লেটস সে ট্রান্সমিটার যদি পিটি পাওয়ার ট্রান্সমিট করে, রিসিভার পিটি ইনটু, যদি রিসিভারের গেইন চিন্তা করি আমি একটা সার্টেন, রিসিভারের ওই গেইন এই পরিমাণ পাওয়ার সে রিসিভ করে। আবার আরেকটা জিনিসও চিন্তা করতে হবে, যখন আমি ট্রান্সমিটার অ্যান্টেনার এন্ডে থাকবো, নরমালি যখন আমি এই স্পেসে পিটি পাওয়ার বলছিলাম, আমি ধরে নিচ্ছি যে সে ডিরেকশনালি সব দিকে রেডিয়েট করছে। বাট আমার এই ট্রান্সমিটার অ্যান্টেনা যেটা আছে তারও নিজস্ব একটা গেইন আছে। দেখতে ট্রান্সমিটিং অ্যান্টেনার গেইন হচ্ছে জিটি। তার মানে অ্যাকচুয়ালি যে পরিমাণ পাওয়ার ট্রান্সমিট হচ্ছে, দ্যাট ইজ মাই পিটি ইনটু জিটি, তাই না? এগুলো আমরা জানি। এবং যখন রিসিভার এই পাওয়ারটা রিসিভ করতে, এই যে বাই দ্য ওয়ে এই পিটি ইনটু জিটি মানে হচ্ছে এফেক্টিভ আইসোট্রপিক রেডিয়েটেড পাওয়ার, রাইট? নাও যখন আমার এই পিটিজিটি বা এফেক্টিভ আইসোট্রপিক রেডিয়েটেড পাওয়ারটা ট্রান্সমিটার ট্রান্সমিট করছে, এই সময় যখন আমার রিসিভার রিসিভ করবে, রিসিভার কিভাবে রিসিভ করবে? যদি ট্রান্সমিটার পার ইউনিট এরিয়াতে এই পিটিজিটি যদি টোটাল এফেক্টিভ এরিয়া এফেক্টিভ আইসোট্রপিক রেডিয়েটেড পাওয়ার হয়, পার ইউনিট এরিয়াতে ট্রান্সমিটার ট্রান্সমিট করছে এত। নাও এই ট্রান্সমিটেড সিগন্যালটা যখন রিসিভার রিসিভ করছে, রিসিভারের যে এফেক্টিভ এরিয়া আছে সেই এফেক্টিভ এরিয়া অনুযায়ী
রিসিভার সিগন্যালটা রিসিভ করছে। না, যখন রিসিভার সিগন্যালটা রিসিভ হচ্ছে, এক মিনিট একটু ধরো। ম্যাডাম, সো আমার যখন রিসিভার তার এফেক্টিভ এরিয়া ই অনুযায়ী পাওয়ার রিসিভ করে, তাহলে রিসিভার কত পাওয়ার রিসিভ করছে? পিটিজিটি ইন্টু এই ডিভাইডেড বাই 4πr² পাওয়ার রিসিভার রিসিভ করছে, রাইট? নাও এই পাওয়ারটা, এই এফেক্টিভ এরিয়া রিসিভারের গেইনের সাথে রিলেটেড। সো বেসিক্যালি এই মানে হচ্ছে জিআর বাই ল্যামডা স্কোয়ার টাইমস 4e। সো যখন আমি বললাম যে সে রিসিভ করবে পিটি কথা শোনা যাচ্ছে? আমি একটু বারবারই জিজ্ঞেস করবো কথা শোনা যাচ্ছে কিনা, বিকজ এখানে আমার এখানে জি ম্যাডাম শোনা যাচ্ছে। ওকে, ভেরি গুড। ম্যাম শোনা যাচ্ছে, বাট মাঝে মধ্যে হচ্ছে একটু কল করে, বাট স্টিল বোঝা যাচ্ছে। ওকে, গুড। আচ্ছা, সো এইটা যদি হয় রিসিভারের এফেক্টিভ এরিয়া অনুযায়ী সে রিসিভ করবে, আরেকটা প্যারামিটার আছে রিসিভারেরও নিজস্ব একটা গেইন আছে। সো সেইটারও একটা এফেক্ট হবে কিন্তু এখানে, তাই না? সো তাহলে আমি যদি এইখানে এখন এইটাকে যদি আমি এই জিনিসটাকে দিয়ে আগে রিপ্লেস করি, সো পিটি জিটি এই মানে হচ্ছে জি আর ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই 4π। তার মানে কি, আমার এই যে আমি জিআর এর এফেক্ট দেখতে পাচ্ছি এখন। সো আমার কি এসে যাচ্ছে? পিটি জিটি জি আর ল্যামডা বাই 4π হোল স্কোয়ার। সরি, এখানে আর স্কোয়ারটা লেখা হয় নাই। এই যে পার্টটা, এই পার্টটাতে আমি কি দেখতে পাচ্ছি? রিসিভড পাওয়ার ডিপেন্ড করবে ট্রান্সমিটিং পাওয়ার, ট্রান্সমিটিং অ্যান্টেনার গেইন, রিসিভার অ্যান্টেনার গেইনের সাথে, এবং রিসিভ পাওয়ার will fall off if the distance r increases at a certain wavelength। তাই তো? এখন আমরা যখন এই জিনিসটা এনশিওর করছি যে রিসিভ পাওয়ার ট্রান্সমিটিং অ্যান্টেনা এবং গেইনের রিসিভিং অ্যান্টেনা দুইটারই গেইনের উপর ডিপেন্ড করে, এবং আর বাড়ার সাথে সাথে রিসিভ পাওয়ারটা কমতে থাকে। তো সেই কেসে আমি যদি এই পার্টটাকে চিন্তা করি যে এই যে ল্যামডা বাই 4πr হোল স্কোয়ার, আমি যদি এই পাওয়ারটা যদি পার্টটা যদি আমার বাড়ে, ল্যামডা বাই 4πr হোল স্কোয়ার পার্ট যদি আমার বাড়ে, তাহলে আমি দেখবো আমার রিসিভড পাওয়ার স্ট্রেংথ বাড়বে। একইভাবে যদি আমি চিন্তা করি যে বিশাল একটা ল্যাগ আছে আমার পেন আর আমার মনিটরে, সেজন্য আমার এই ঝামেলাটা হচ্ছে। আচ্ছা, সো আমি যদি চিন্তা করি যে এই টার্মটার মানে ইনভার্স নিব আমি, তাহলে আমি কি বলতে পারি? টার্মটার ইনভার্সকে যদি আমি এলপি বলি ডিভাইডেড বাই এলপি, রাইট? সো
যত বেশি আমার এলপি বাড়বে তত বেশি আমার রিসিভড পাওয়ার কমবে, এন্ড দিস এলপি মানে 4πr/λ² হচ্ছে আমার পাথ লস। ওকে, সো যেহেতু তোমরা এটা পড়ে এসছো, সো আমি খুব ছোট ছোট করে যত কম করে বলা যায় সেভাবে বললাম। নাও এই পাথ লসের চ্যাপ্টার 4-এ ম্যাথ আছে, দয়া করে করবে। এবং এই পাথ লসের মেইন ব্যাপারটা কি হয়, মেইনলি এই পাথ লসের সময় আমাদেরকে যদি ম্যাথ থেকে থাকে তাহলে সেখানেও নিশ্চয়ই দেখানো হয়েছে যে এই এলপিটা অ্যাকচুয়ালি আমরা মোস্টলি ডিবিতে কনসিডার করি। অ্যাকচুয়ালি এই পাওয়ারকেও আমরা যদি ডিবিতে কনসিডার করি তাহলে আমরা দেখবো যে পিআর ইন ডিবি হবে হচ্ছে, ধরো পিটিজিটি তো এফেক্টিভ আইসোট্রপিক রেডিয়েটেড পাওয়ার ইন ডিবি, রিসিভার অ্যান্টেনার গেইন ইন ডিবি মাইনাস এলপি। ঠিক আছে, যেহেতু এলপিটা তোমার ডিনোমিনেটরে আছে, সো যত লসের টার্ম থাকবে সব লসের টার্ম গুলা হবে ডিনোমিনেটরে। সো আমার যে কোনো পোলারাইজেশন মিসম্যাচ, অ্যাটমসফেরিক নয়েজ ইত্যাদি ইত্যাদি যে কোনো ধরনের যত লসের টার্ম থাকবে এই প্রত্যেকটা টার্ম আমাদের চলে আসবে কোথায়, আমাদের এই ডিনোমিনেটরে চলে আসবে। ওকে, আচ্ছা, এখান থেকে আসলো আমাদের কমপ্লিট একটা লিক বাজেটের ইকুয়েশন, যেখানে আমার রিসিভড পাওয়ার কি কি টার্মের উপর ডিপেন্ড করে সেটা আমরা জানতে পারি। এইবারে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে যে এই রিসিভড পাওয়ার আছে ভালো কথা, আমাদেরকে চলে যেতে হবে অ্যাকচুয়ালি ক্যারিয়ার টু নয়েজ রেশিওতে। ক্যারিয়ার টু নয়েজ রেশিও কেন? বিকজ ওই যে আমরা গত ক্লাসে যখন আমরা বিভিন্ন রিসিভার পড়ছিলাম, টাইপ অফ রিসিভার গুলাকে পড়ছিলাম, সেই রিসিভারের মধ্যে আমরা দেখেছিলাম যে প্রতিটা রিসিভারই প্রথমে যখন মানে এয়ার থেকে যখন সিগন্যালটা সে রিসিভ করে, সেই সিগন্যালটাকে সে প্রথমে কিসের মধ্যে দেয়, এলএনএ বা লো নয়েজ অ্যাম্পলিফায়ারের মধ্যে দেয়, রাইট? সো নাও এই যে লো নয়েজ অ্যাম্পলিফায়ারের মধ্যে দিচ্ছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, আমি বলতে পারছি যে একটা নয়েজ পাওয়ার এখানে অবশ্যই আছে। না, এই নয়েজ পাওয়ারটাও আমরা হয়তোবা মোবাইল সেলুলারে এটাও শিখেছি আশা করছি। নয়েজ পাওয়ারটাকে আমরা কি বলি, পিএন, তাই না? জানি তো না আমরা ইকুয়েশন, যেখানে কেটা কি, এনিওয়ান কেটা কি? যে কোনো একজন কথা বলো বাবা। কেটা কি এখানে? নাজমুস সাদাত ক্লাসে আছি? জি ম্যাম। হ্যাঁ, কে কি জিনিস? এই ইকুয়েশন দেখেছি আমরা কোথাও? ম্যাম এই ইকুয়েশনটা পড়ায়নি, অন্য কোনো সাবজেক্টেও পড়ায় নাই, ডিজিটাল টাইপের কোনো কিছুতে? মনে আচ্ছা পড়ছে না। আচ্ছা, তো রিসিভার গুলা যখন রিসিভার গুলা সিগন্যাল রিসিভ করে, এই সময়ে এই যখন তারা সিগন্যাল রিসিভ করতে যায় এই সময় একটা জিনিস যেটা অ্যাড হয় রিসিভড সিগন্যালে সেটা হচ্ছে নয়েজ। ওকে, সো নাও এই নয়েজের মধ্যে সবচেয়ে বেশি ইজিয়ার যে নয়েজটা বের করা সেটা হচ্ছে থার্মাল নয়েজ। নাও এই থার্মাল নয়েজের কথা যখন আমি বলছি, রিসিভিং সিস্টেমে যে কোনো অ্যাক্টিভ বলো প্যাসিভ বলো যে কোনো ডিভাইসে এই থার্মাল নয়েজটা জেনারেট হবে, এবং থার্মাল নয়েজ ক্যান বি ডিটারমাইন্ড বাই দিস পার্টিকুলার ফর্মুলা কেটিবি, যেখানে কে ইজ বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, সো বোল্টজম্যান কনস্ট্যান্ট মানে হচ্ছে 1.39 into 10 to the power minus 23 জুল পার কেলভিন। তার মানে টেম্পারেচারের ইউনিট চেঞ্জে কি পরিমাণে হিট জেনারেট হয়, সোজা কথা। সো এটাকে যদি তুমি এই সেম জিনিসটাকে যদি তুমি ইউনিট চেঞ্জ করে লিখো
তাহলে সেটা আসবে ডিবি পার ওয়াট পার কেলভিন পার হার্জ। ওকে, আর এখানে এই যে আমি টিটা বললাম, এই টিটা কি জিনিস? টিটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কিসের? সোর্সের টেম্পারেচার। টেম্পারেচার অফ সোর্স ইন কেলভিন। ওকে, ফাইনালি যেটা আসছে যে নয়েজের কারণে যেটা হয়, ব্যান্ডউইথ একটু চেঞ্জ হয়ে যায়। সো লেটস সে আমি যদি এভাবে চিন্তা করি যে আমার অ্যাকচুয়াল সিগন্যাল এইরকম ব্যান্ডউইথের, না এখন কি হচ্ছে? হ্যালো ম্যাম। হ্যালো। ও ম্যাম মনে ডিসকানেক্ট হয়ে গেছে। ইমেল কি এখন হচ্ছে? আজকে বল এখন কি বোঝা যাচ্ছে? ম্যাম একটা পর্যায়ে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিল, মানে আপনি হচ্ছে ডিসকানেক্ট হওয়ারও কিছুক্ষণ আগে থেকে হচ্ছে আমরা কোনো সাউন্ড শুনছিলাম না। এই জন্যই আমি অনলাইন ক্লাস নিতে চাই না। বাই দ্য ওয়ে, চৈতালি বাসে নাকি আগুন লাগে নাই। বাস যখন বিপথে ফেরত আসতেছিল, তখন এক লোক মানে মনে হয় দিয়াশলাই জ্বালানোর চেষ্টা করছিল বা এরকম কিছু, তাকে নামায় দেওয়া হয়েছে, আগুনই নাকি লাগে নাই। পোড়া সিটের ছবি দেখেছিলাম ফোনকে। জানি না, এটা শুনলাম আর কি প্রক্টোরিয়াল টিম থেকে, জানি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। হোয়াট এভার ইট ইজ, ভয় না পেয়ে ক্লাসেই আসতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমি যেহেতু আমাদের একেবারেই সময় নাই, তো আমার এখন কন্টিনিউ করা ছাড়া কোনো মানে আমি বুঝতে পারতেছি না, কিন্তু কন্টিনিউ করে বা লাভটা কি হচ্ছে? আমার তো স্টুডেন্টরা যদি নাই শুনতে পায়। ম্যাম রেকর্ডটা থাকলে অ্যাটলিস্ট কিছু উপকার হয় আর কি, রেকর্ড না থাকলে কোথায় দিচ্ছে। হ্যালো। হ্যালো। এটা কোনো কথা? এইভাবে কি ক্লাস নেওয়া যাবে? ইয়াসির, ইমরান, ক্লাসে আছো? জি ম্যাম আছি। রেকর্ড হচ্ছে? আমি যে বের হয়ে জি যাচ্ছি। হ্যাঁ ম্যাম, রেকর্ড তো হচ্ছে কিন্তু আসলে নেটের কারণে তো শোনা যাচ্ছে না আসলে আপনার কথা ঠিকঠাক পুরোটা। আচ্ছা দাঁড়াও, আজকে তো আমি আমার ডেস্কটপে আছি, আমি আমার এন্ড থেকে রেকর্ডিং স্টার্ট করি। আচ্ছা ম্যাম, তাহলে আমি স্টপ স্টপ দিয়ে দিই। হ্যাঁ দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ম্যাম। বলো। ম্যাম আমাদের অন্য ক্লাসগুলো আসলে ম্যাম মানে নিটের আসলে প্রবলেম হয় মানে না? হয় না ম্যাম, এখন কি ম্যাম মানে এখন ব্যাপারটা হচ্ছে আমি তো ডিপার্টমেন্ট থেকে ক্লাস নেই, তো সেই জন্যই মনে হয় প্রবলেম হচ্ছে, এটাই চিন্তা করতেছি। জি ম্যাম, মানে এটা চিন্তা করছিলাম ম্যাম।
ঠিক আছে, তো এখন আমি বাসায় যাইতে যাইতে 9টা বাজবে, তো আমি তো আর 9টার সময় নিতে পারবো না তোমাদের অনলাইন ক্লাস। আচ্ছা, কন্টিনিউ করি। আমি তো রেকর্ডও করতেছি, দেখি কতদূর যাওয়া যায়। শোনা যাচ্ছে এখন? জি ম্যাম, এখন clear। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে যে কোনো, যখনই তোমরা শুনতে পাবা না, তোমরা একটু হ্যান্ড রেইজ করো, ওইটা আমার কাছে আসবে। ঠিক আছে, যখনই কোনো কথায় ডিসরাপশন হবে বা কিছু হবে তখন হ্যান্ড রেইজ করবা। ওকে, সো না আমরা যেটা বলছিলাম যে আমি এই নয়েজ ক্যালকুলেট করছি যখন, তখন আমার কে টি বি, না এই বিটা হচ্ছে নয়েজের ব্যান্ডউইডথ। যখনই আমার সিগন্যালস নয়েজ দ্বারা এফেক্টেড হয়, ইট গেটস স্প্রেডেড। এই যে স্প্রেড হচ্ছে, এইগুলা হচ্ছে আমার নয়েজের পোর্শন, সেখান থেকে আমার আসছে নয়েজের ব্যান্ডউইডথ। ওকে, আমরা যদি এই পার্টিকুলার পার্টটাকে বলি, অঙ্কের সময় পার্টিকুলারলি তোমাদের দেখবা যে তোমাদেরকে আসছে শুধুমাত্র নয়েজ পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে এই পার্টটুকু। এই কেটি হচ্ছে নয়েজ পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি। ওকে, আচ্ছা, সো নাও আমি যখন স্যাটেলাইট কমিউনিকেশনে চিন্তা করব, ফর দ্য রিসিভার, when the receiver receives, সে কি করবে? at the demodulator output, demodulator input of the receiver, সে কি রিসিভ করবে? এই যে নয়েজ পাওয়ার যেটা আছে টাইমস তার গেইন, ধরো জি আর, বোঝা যাচ্ছে? যেরকম আমরা ট্রান্সমিটিং অ্যান্টেনা যেই পাওয়ারটা ট্রান্সমিট করছিল, সেটার যেরকম একটা সার্টেন পার্ট আমরা রিসিভ করতাম রিসিভিং অ্যান্টেনা, এক্স্যাক্টলি আবার রিসিভিং অ্যান্টেনাও যখন নয়েজ পাওয়ারটা রিসিভ করবে সেটারও একটা সার্টেন পার্টই রিসিভ করবে। সো পিএন টাইমস যদি আমি জি আর করি, সেখানে পিএন টাইমস জি আর যদি আমি করি, তাহলে at the receiver, যে রিসিভড পাওয়ারটা আসবে, সেই রিসিভড পাওয়ারটা হবে হচ্ছে পিএন টাইমস জি আর। সো সেই রিসিভড পাওয়ার এট দ্য রিসিভার এন্ড হবে হচ্ছে ওই যে একটু আগে বললাম কে টি বি ইনটু জি আর। ওকে, নাও আমি যখন বলবো যে একটা রিসিভারের জন্য যদি আমি চিন্তা করি ক্যারিয়ার টু নয়েজ রেশিও কত, তাহলে সেই ক্যারিয়ার টু নয়েজ রেশিওর জন্য আমি যখন ডিমডুলেটরে ক্যারিয়ার টু নয়েজ রেশিও চিন্তা করব, তখন পি আর ইনটু জি আর, এটা যদি ক্যারিয়ার হয়, এটা যদি টোটাল সিগন্যাল হয়ে থাকে ডিমডুলেটর ইনপুটে, তাহলে আর সেই ডিমডুলেটর ইনপুটে নয়েজ হবে কত? কে টি বি এন ইনটু জি আর। নাও জি আর যদি কেটে যায়, তার মানে আসল ঘটনা হচ্ছে পি আর ডিভাইডেড বাই কে টি এস বি এন। শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। সো এই যে আমি এখন বলছি, এই পার্টিকুলারলি এই জি আরটা কি? এই জি আরটা হচ্ছে রিসিভারের গেইন। কোন গেইন? এন্ড টু এন্ড গেইন অফ দ্য রিসিভার। ওকে, সো আমি এখন যেটা ক্যালকুলেট করলাম সেটা হচ্ছে at the demodulator input, demodulator input, আমি এই গেইনটা পাচ্ছি। নাও আমরা যদি এখন চিন্তা করি যে আমি একটা আর্থ স্টেশনের, সরি, আমি যখন একটা আর্থ স্টেশনের রিসিভার চিন্তা করব, গত ক্লাসে আমরা যেই ছবিটা পড়েছিলাম, আজকে যদি ওই ছবিটাকে আরেকবার একটু রিড্র করি আমি,
যে মানে সো দ্যাট আমি ওই রিড্রন ছবিটা দিয়ে যেন আরেকটা হ্যাঁ, এই ছবিটার উপরে আমি আজকে ইকুয়েশন ফর্ম করব। সো গত ক্লাসের ছবিটা যদি আমরা একবার দেখি, আরেকবার কুইক জাস্ট ভ্যালুগুলোর জন্য, যে যখন আমার সিগন্যালটা স্যাটেলাইট রিসিভ করছে, এই রিসিভড সিগন্যাল কোথায় যায়? প্রথমে রিসিভিং অ্যান্টেনা কোথায় পাঠায়? লো নয়েজ অ্যাম্পলিফায়ারে পাঠায়, রাইট? নাও এই যে লো নয়েজ অ্যাম্পলিফায়ার থেকে সে কোথায় যায়? ব্যান্ড পাস ফিল্টারে যায়। ব্যান্ড পাস ফিল্টারে যখন সে যায়, লেটস সে সে যেই সিগন্যালটা রিসিভ করলো সেটা যদি ফ্রন্ট এন্ডে তার রিসিভ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হয় এফ আর এফ, তাহলে এই অ্যাম্পলিফায়ারটা কি করবে? ওই সিগন্যালের জাস্ট গেইনটা বাড়াবে, একটা সার্টেন গেইনে ওটাকে সে অ্যাম্পলিফাই করবে। যেই গেইনটা হলো মানে লেখাগুলো কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতেছি না। এখন লেখাগুলো আরেকটু ক্লিয়ার না? সো নাও জি ম্যাম। যখন আমার ব্যান্ড পাস ফিল্টারের পরের এই সেকশনে কি আসে? এই সেকশনে আসে মিক্সিং। সো আমরা কি বলেছিলাম গত ক্লাসে? যে এই দুইটা যে ফ্রিকোয়েন্সি আছে, এই দুইটা ফ্রিকোয়েন্সির ডিফারেন্স অ্যাকচুয়ালি এখানে যায়, রাইট? সো লোকাল অসিলেটর আর এই যে এই ফ্রিকোয়েন্সি যে সিগন্যালটা আসছে, সেই সিগন্যালটা অ্যাকচুয়ালি আমার এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিতে ওই সিগন্যালটাই আমার পাস করবে। নাও এটা ছাড়াও ব্যান্ড পাস ফিল্টারের এখানে ব্যান্ড পাস ফিল্টারের আরেকটা নামও আছে, এটার নাম হচ্ছে ইমেজ রিজেকশন ফিল্টার। তোমাদের যেন কথা শুনতে পাও, ফ্যান ট্যান বন্ধ করে গরমে। আচ্ছা যাই হোক, সো ইমেজ রিজেকশন ফিল্টারের পরে যখন আমি এই ইমেজ রিজেকশন ফিল্টার যেটা করে, ইমেজ মানে সিগন্যালের মধ্যে যে নয়েজটা ছিল সেই নয়েজটাকে সে হাউ উড আই সে ব্লক করে দেয়, ঠিক আছে? এবং সে মানে ব্লক করে দেয় সো দ্যাট সে মিক্সারে আসতেই পারে না। সো নাও যখন লোকাল অসিলেটরের সিগন্যাল আসে এবং মিক্সারের মধ্যে সিগন্যাল আসে, তখন আমার এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সিগন্যালটা পাস করে। এবং কোনো কি বলবো, কোনো এই ধরনের সিগন্যালে যখন আমি চিন্তা করছি, তো এই প্রত্যেকটা ডিভাইস, ব্যান্ড পাস ফিল্টার বলো, মিক্সার বলো, এখানকার লো নয়েজ অ্যাম্পলিফায়ার বলো বা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার বলো, এই প্রত্যেকটা ডিভাইসের মধ্যে কি হচ্ছে? প্রত্যেকটা ডিভাইসের মধ্যে আমার কিছুটা করে সিগন্যালের নয়েজ অ্যাড হচ্ছে। সো নাও যদি আমরা এখন এই সিগন্যালের নয়েজ গুলাকে নিয়ে চিন্তা করতে যাই, তাহলে আমরা কি করতে পারি? লেটস সে আমরা এই সার্কিটটাকে আরো সিম্পলিফাই করার জন্য জাস্ট তখন যদি আমি নয়েজের টার্মে যদি আমি এই সার্কিটটাকে রিপ্রেজেন্ট করি, সেই ক্ষেত্রে আমার জিনিসটা আসবে এইরকম। সো নাও এখানে যদি আমি নয়েজ চিন্তা করি, খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল আমার কি হচ্ছে? ফার্স্ট অফ অল হচ্ছে আমার এই যে টি ইন, এটা হচ্ছে ইনপুট থেকে আমার যেই সিগন্যালটা আসছে তার মধ্যে নয়েজ। আমি কি আবার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম? না ম্যাম, না ম্যাম, আপনি না শোনা ম্যাম, যাচ্ছে। ঠিক আছে। ওকে গুড। আচ্ছা, সো ইনপুট থেকে আমার যে সিগন্যালটা আসবে, এই সিগন্যালের কারণে আমার যে নয়েজের টেম্পারেচারটা, এটা হচ্ছে আমার এই টি ইন। নাও এই টিআরএফ টা কি? টিআরএফ টা হচ্ছে লোকাল নয়েজ, মানে লো নয়েজ অ্যাম্পলিফায়ারের জন্য আমি যেই নয়েজ অ্যাড হবে, সেখানে আমার যে নয়েজ টেম্পারেচার, যেহেতু আমরা বলছি থার্মাল নয়েজ, সো টেম্পারেচার এলিভেশনটাই আমরা দেখছি। এই টিআরএফ হচ্ছে সেই থার্মাল নয়েজের কারণে যে টেম্পারেচার রেইজ হচ্ছে সেই পার্টটা। নাও আমি চিন্তা করছি যে আমার এই স্ট্রাকচার গুলা সমস্ত গুলা হচ্ছে অ্যাবসলিউটলি নয়েজলেস,
বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তো একটু আগেই বললাম প্রত্যেকটাতে নয়েজ অ্যাড হয়, তাহলে প্রত্যেকটাতে নয়েজ কিভাবে অ্যাড হয়? টেম্পারেচার এলিভেশনের মাধ্যমে। তো আমরা প্রতি স্টেজের নয়েজটাকে দেখাচ্ছি এই টেম্পারেচারের থ্রুতে। ওকে, নাও যখন আমি বললাম লো নয়েজ অ্যাম্পলিফায়ার, তার গেইনটাও অ্যাবসলিউটলি একটা মানে কি বলবো একটা রিয়েল কোয়ান্টিটি, জিআরএফ ধরো লো নয়েজ অ্যাম্পলিফায়ারের গেইন। নাও এই লো নয়েজ অ্যাম্পলিফায়ার থেকে আমার সিগন্যাল যাচ্ছে কোথায়? সিগন্যাল যাচ্ছে ব্যান্ড পাস ফিল্টার হয়ে মিক্সারে। তো যখন আমার এই সিগন্যালটা ব্যান্ড পাস ফিল্টার হয়ে মিক্সারে যাচ্ছে, তখন আমার এই মিক্সারের মধ্যে কি আছে? মিক্সারের জন্য যে একটা নয়েজ টেম্পারেচার অ্যাড হবে, সেটা হচ্ছে আমার এই টিএম। ওকে, নাও খেয়াল করে দেখো, আমরা এখানে ফিল্টারের সেকশনে নয়েজের পার্টকে কিন্তু অ্যাড করি নাই। আমরা মেইনলি অ্যাম্পলিফায়ার মিক্সার মানে দুইটা অ্যাম্পলিফায়ার আর এই মিক্সারের মধ্যেই আমরা নয়েজের কথা চিন্তা করছি। কেন আমরা ফিল্টারের মধ্যে নয়েজটাকে অ্যাড করি নাই? বিকজ ফিল্টারের মধ্যে আমাদের পয়েন্টটা হচ্ছে যে এই ফিল্টারের কাজ হলো আনওয়ান্টেড সিগন্যালকে বাদ দিয়ে দিবে, ব্লক করে দিবে। ঠিক আছে, সো এই কারণে আমাদের এখানে মেইনলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই অ্যাম্পলিফায়ার গুলার বা মিক্সার গুলার নয়েজের এলিভেশন নিয়ে চিন্তা করছি। ওকে, দেন আমি যদি এখন এই কেসে টোটাল নয়েজ ডিমডুলেটর, এর পরে তো ডিমডুলেটর আসবে তাই না? এই কালকে আমরা দেখেছিলাম ওই যে রিজেনারেটিভ রিপিটার যখন বলছিলাম, এই সিগন্যাল অ্যাম্পলিফিকেশনের পরে এখানে আমার সিগন্যাল ডিমডুলেশন শুরু হয়। তো এই যে ডিমডুলেটরের ইনপুট হচ্ছে এই পয়েন্টটা, ডিমডুলেটরের ইনপুটে যদি আমি এখন নয়েজ চিন্তা করি, আমার প্রতিটা স্টেজে কিরকম নয়েজ এসেছে, আমি যদি জাস্ট এই ছবিটা কপি করে আরেকটাতে দিয়ে দেই, তাহলে আমার প্রত্যেকটা স্টেজে যদি আমি এখন নয়েজের কথা চিন্তা করি, ফার্স্ট স্টেজে যখন আমার সিগন্যালটা প্রথম এখান থেকে আসছে তাই না, তখন আমার কি হচ্ছে? সিগন্যালের নয়েজের ওই যে কেটিবি, সো কে টি আই এন, নয়েজের একটা সার্টেন ব্যান্ডউইথ, এবং সে রিসিভার অ্যান্টেনার যে গেইন, সেই রিসিভার অ্যান্টেনার গেইন নিয়ে আমাকে দাঁড়াও এক সেকেন্ড, ভাগ করে যদি আমি এক সেকেন্ড, সো ফার্স্ট কেসে যখন আমি বলছি কে টিটাতে আমি আসছি এখানে আর বি, তাহলে আমার টি এর মধ্যে কি আছে? এই যে রিসিভার অ্যান্টেনার গেইন প্লাস লো নয়েজ অ্যাম্পলিফায়ারের গেইন, রাইট? সো লো নয়েজ অ্যাম্পলিফায়ারের থার্মাল নয়েজের টেম্পারেচার, সো আমার এখানে টিটা কত? টি ইন প্লাস টিআরএফ, রাইট? এবং এই জিনিসটা কি হচ্ছে? রিসিভার অ্যান্টেনার আবার একটা নিজস্ব গেইন আছে, তো সেই গেইনের কারণে এই সিগন্যালটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। বুঝতে পারছি? নাও আমি যদি চিন্তা করি আমার আমি যদি চিন্তা করি আমার টোটাল নয়েজের টেম্পারেচার, এই পার্টিকুলার পার্টটা যদি আমি এখন নিতে যাই, এইখানে যে আমার এই জিআরএফ আসছে, কোথা থেকে বোঝানো যে তোমাদের জন্য একটু বেশি ওই হয়তো, আচ্ছা, সো নাও আমার এইখানকার যেই সিগন্যালটা যেটা আমার ট্রান্সমিট হচ্ছে, সেই সিগন্যালটার গেইন কি আবার এটার উপর ডিপেন্ড করছে। সো আমার এই জিআরএফ এর সাথে এই জিএম এর গেইনের রিলেশন চলে আসছে, আবার এই জিএম এর গেইনের সাথে আমার এইখানকার এই পার্টিকুলার এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সির গেইনের রিলেশন চলে আসছে। সো আমার গেইনের পুরো পার্টটা শোনা যাচ্ছে তো না? জি ম্যাম। আচ্ছা, সো আমি যদি আমি ইকুয়েশনটা লিখে নেই তারপর বলতেছি।
হ্যাঁ, কোন দিক থেকে শুরু হলে যে তোমাদের জন্য আমার এটাকে ইজি করতে পারি আমি? আচ্ছা, সো লেটস সে আমরা যদি এখন এভাবে চিন্তা করি যে যখনই আমি আমার এই ডিমডুলেটরের ইনপুটে আমি নয়েজ পাওয়ারটা ক্যালকুলেট করতে যাব, সেই নয়েজ পাওয়ারটা কিসের উপর ডিপেন্ড করবে? আমার প্রতি স্টেজের গেইন গুলার উপরে আমার ডিপেন্ড করবে। সো লেটস সে আমি যদি প্রতি স্টেজে কতটুকু সে ইনপুট পাচ্ছে সেখান থেকে শুরু করি, তাহলে আমার ফার্স্ট কেসে আসছে হচ্ছে টি ইন প্লাস টিআরএফ, এবং এই টি ইন প্লাস টিআরএফ এর যেই টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা কার কার গেইন দিয়ে সে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে বারবার। সে একবার জিআরএফ এর গেইন দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, দেন জিএম এর সাথে, দেন জিআইএফ এর সাথে। সো আমার তিনটা গেইনেরই তার এফেক্ট, বিকজ এই স্টেজের পাওয়ারটাকে আমাকে একবার, দুইবার, তিনবার অ্যাম্পলিফাই করে এখানে পাঠাতে হচ্ছে। সো আমার ফার্স্ট স্টেজের গেইনের মানে নয়েজটা আমার 3 স্টেজ অ্যাম্পলিফিকেশন হলো, সোজা কথা বুঝতে পারলাম? জিআরএফ দিয়ে হলো একবার, জিএম দিয়ে হলো একবার, আবার জিআইএফ দিয়ে হলো একবার। নেক্সট যদি আমরা সেকেন্ড স্টেজে যে নয়েজ অ্যাড হচ্ছে সেটা চিন্তা করি, টিএম এর জন্য আমার যে নয়েজ অ্যাড হচ্ছে সেটা চিন্তা করি, তাহলে সেটা কয়বার হচ্ছে? দুইবার। একবার এই জিএম এর কারণে তার অ্যাম্পলিফিকেশন হচ্ছে, আরেকবার কোথার জন্য হচ্ছে? জিআইএফ এর জন্য তার অ্যাম্পলিফিকেশন হচ্ছে। আর লাস্ট স্টেজ মানে হচ্ছে আমার এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সির জন্য যে অ্যাম্পলিফায়ার, সেটার জন্য আমার একবারই টেম্পারেচার রাইজ হচ্ছে এবং আমি একবারই অ্যাম্পলিফাই করছি। তো এখানে খেয়াল করে দেখো আমার গেইনটা হচ্ছে জিআইএফ থেকে হচ্ছে। কথা বুঝাতে পারলাম আমি? সো আমি যত বেশি স্টেজ পার হব, আমার ওই স্টেজের থার্মাল নয়েজ তত বেশি অ্যাম্পলিফাই হবে, বিকজ অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর গুলা আরো বেশি বেশি। ওকে, এই কারণে আমি যদি এখন বলি যে টোটাল নয়েজ এট দ্য আউটপুট অফ দ্য ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার অর টোটাল নয়েজ এট দ্য ইনপুট অফ দ্য ডিমডুলেটর, সেই ইকুয়েশনটা আমি কিভাবে লিখতে পারবো? সেই ইকুয়েশনটা আমি প্রতি স্টেজের নয়েজের কি পরিমাণ অ্যাম্পলিফিকেশন হচ্ছে সেটা সহ এই বড় একটা ইকুয়েশনে নিয়ে আসবো। নাও এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা রিরাইট করতে যাই, সো লেটস সে আমার কাছে কি ছিল, আমার কাছে ছিল দিস পিএন। আমার ফার্স্ট পার্টটা যেটা যদি আমি লিখতে যাই, আগের ইকুয়েশন ছাড়া লেখা খুব ডিফিকাল্ট। আচ্ছা, সো ফার্স্ট পার্ট আমি চট করে একটু লিখে ফেলি। লাস্ট পার্ট ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সির পার্টে গেইনের একটাই টার্ম, সো সেখানে হচ্ছে আমার টেম্পারেচারটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি বিএন গেল। নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে জিএম জিআইএফ কে টেম্পারেচারটা ওইখানে মিক্সারের জন্য যে টেম্পারেচার রাইজ হচ্ছে সেটা হচ্ছে টিএম বিএন, প্লাস থার্ড পার্ট যেটা, সেই থার্ড পার্টে কি হচ্ছে, জি ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সির একটা, মিডিয়েটরের একটা, প্লাস আমার এই যে জিআরএফ যেটা সেটার জন্য একটা। এবং তার মানে কি এই জিআরএফটা কোনটা? ওই যে একেবারে প্রথম আমার যেই গেইনটা অ্যাড হয়েছিল সেই পার্ট, ইনটু আমার টিআরএফ প্লাস টি ইন, বিকজ এই টি ইনটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রিসিভিং অ্যান্টেনা যেই নয়েজ পাওয়ারটা রিসিভ করে, আর টিআরএফটা হচ্ছে আমার ওই এলএন এর লোকাল নয়েজ অ্যাম্পলিফায়ার যে টেম্পারেচার রাইজ হয় সেটাকে যখন আলাদা করে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমার টিআরএফ। সো এই পুরা পার্টটাকে থেকে আমি যদি এখন এটাকে আমি রিঅর্গানাইজ করতে চাই, লেটস সে আমি বললাম আমি প্রত্যেকটা থেকে এই পার্টটা কমন নিব। তো তার মানে কি কমন নিব? আমি সবগুলা গেইন কমন নিব, জিআইএফ জিএম জিআরএফ কমন নিব। সো যদি তাই হয়, ফার্স্ট কেসে আসবে কে টিআইএফ
বিএন প্লাস এইটাতে তো বাকিগুলা ছিল না, সো জিএম জিআরএফ প্লাস কে টিএম বিএন, এখানে কোনটা আসবে জিআরএফ প্লাস শুধু আমার এখানে আর কোনো তো আমার ডিনোমিনেটরে কিছু নাই, ডিনোমিনেটর ধরো 1 বসালাম, আমার এখানে আসবে টিআরএফ প্লাস টিআইএন ইন্টু বিএন, রাইট? এবং আমার যেহেতু প্রত্যেকটাতে কে বি আছে, এই কে বিটাও যদি আমি ওর সাথে কমন নিয়ে নিতে পারতাম তাহলে আমার কি আসতো, এখানে কোনো পার্টে আর কে বি এন থাকতো না, রাইট? সো যদি আমি কি আছি অনলাইনে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, হয়তো একটু পর পর একটা উইন্ডো ব্লিঙ্ক করে এন্ড আই গেট কনফিউজ যে আদৌ আমি আছি নাকি না। আচ্ছা, সো সেই কেসে তাহলে আমার ইকুয়েশন কোথা থেকে চলে আসলো, যদি আমি ফাইনালি চিন্তা করি, আমি সমস্ত গেইন কে বিএন কমন নিলাম, সমস্ত গেইন যদি আমি নিয়ে নেই তাহলে আমার আসছে টিআরএফ প্লাস টি ইন প্লাস টিএম বাই জিআরএফ প্লাস টিআইএফ বাই জিএম times GRF. So this is the noise power that is being, so এটা কাইন্ড অফ আমি এভাবে বলতে পারি, এখন এই পুরা জিনিসটাকে চিন্তা করে দেখো, এই এই পুরা পার্টটা হচ্ছে আমার গেইন, বিভিন্ন এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলার গেইন, সেই এলিমেন্ট গুলার গেইনের সাথে সাথে আমার টোটাল টেম্পারেচার কতটুকু রেইজ করছে সেই পার্টটা এখানে চলে আসছে। তো এটাও কিন্তু আমার ওই কে, এই পুরা পার্টটা যদি টি ধরি আমি, কে টি বি আর ইনটু গেইনের মতনই আছে। দিস ইজ দ্য নয়েজ পাওয়ার দ্যাট ইজ বিং generated at the demodulator input of the receiver. ওকে, এবং এই পুরা সরি হ্যাঁ, এই পুরা পার্টটাকে, এই যে আমি এই টেম্পারেচারের যে এই বড় একটা সেকশন আসলো আমার টিআরএফ প্লাস টিআইএন প্লাস টিএম বাই জিআরএফ প্লাস টিআইএফ বাই জিএম জিআরএফ, এই পুরা পার্টটাকে যদি আমি এখন একটা সিস্টেম নয়েজ এরকম কোন একটা টার্মে যদি লিখে দেই, লেটস সে আমি টিএস বলে দিলাম, যেখানে আমার এই পুরা জিনিসটা হচ্ছে টিএস, তাহলে এটা কি হয়ে যাবে, এটা অ্যাবসলিউটলি আমার ওই যে আগের আমি জেনারেল যে ইকুয়েশনটা লিখলাম, জি কে টি বি কে বিএন আর এখানে আসছে আমার টিএস, টেম্পারেচার, টেম্পারেচার অফ দা সিস্টেম। ওকে, এই যে আমি সিস্টেম টিএস সিস্টেম বার করলাম, তার মানে আমি অ্যাকচুয়ালি কি করলাম, আমি একটা রিসিভারে কতটা নয়েজ টেম্পারেচার এলিভেশন হতে পারে সেই সিস্টেম নয়েজ টেম্পারেচার ক্যালকুলেট করলাম। সো দিস টিএস ইজ নাথিং বাট সিস্টেম নয়েজ টেম্পারেচার। ওকে, এখন আমি যখন এইরকম সিস্টেম নয়েজ টেম্পারেচারের মানে কি বলবো, এই যে আমি রিসিভারের এন্ডে যখন আমি এই সিস্টেম নয়েজ টেম্পারেচার বার করলাম, তো আমি যখন নেক্সট যেটা করতে পারি, আমি নয়েজ মডেল ফর্ম করতে পারি। নয়েজ মডেল আমি কিসের জন্য ফর্ম করব, আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য নয়েজ মডেল ফর্ম করব। সো ফর এক্সাম্পল আমি যদি এভাবে চিন্তা করি যে ছবিটা নিয়ে নেই, একটু ধরো, আমাকে ডিপার্টমেন্ট থেকে কেন ফোন করছে, ডিপার্টমেন্ট
সো আমরা যেই কনসিডারেশনটা আনলাম ফার্স্ট কেসটাতে কি ছিল, আমরা চিন্তা করে দিলাম এটা একটা সিস্টেম নয়েজ টেম্পারেচার ক্রিয়েট হচ্ছে টিএস। সো আমার এই টিএস কে, আর এটা যদি আমার ইনপুট সিগন্যালের যে টি ইন থেকে থাকে, তাহলে আমি কি করব, এই দুইটাকে টি ইন প্লাস টিআরএস কে আমি যোগ করব এই গেইনের সাথে, গেইনগুলো জাস্ট মাল্টিপ্লাইড হবে টাইমস ব্যান্ডউইথ, আমি পিএন পেয়ে যাব। নেক্সট কেসটা কি করছে, নেক্সট কেসটা সেম জিনিস, বাট এখানে আমি ধরে নিচ্ছি রিসিভারের নয়েজ মডেলটা আমি কনসিডার করছি অ্যাট দ্য ইনপুট, যেখানে আমি ধরে নিচ্ছি যে আমার আইডেন্টিক্যাল গেইন হবে রিসিভারের সাথে আমার আইডেন্টিক্যাল, একই ছবি তো, জাস্ট আ মোমেন্ট। তার মানে আমার এখানে এই যে আইডেন্টিক্যাল গেইন ক্রিয়েট হচ্ছে জিআই, আমি বলছি আইডেন্টিক্যাল গেইন হচ্ছে, তার মানে এটা কি, আমার এতক্ষণ আমি যখন বলছিলাম আমার এই টেম্পারেচারের অ্যাড করে আমি নয়েজের সাথে ক্যালকুলেট করছি, এখন আমি বলছি আমি প্রথমেই আমি একটা ডিভাইস চিন্তা করছি, যে ডিভাইসের সাথে আমার একটা কমপ্লেক্স গেইন আসছে, এন্ড সেই গেইন দিয়ে যখন আমি ওয়ান্স আমি মাল্টিপ্লাই করে ফেলবো, সো এখানে ধরো আমার কেটিবি এখান থেকে চলে আসলো, তার সাথে আমি জাস্ট নয়েজটাকে, সিস্টেমের নয়েজকে মাল্টিপ্লাই করে দিব, সো দ্যাট ওই কেটিবি সিস্টেমের নয়েজের প্রত্যেকটা টেম্পারেচারের পার্টই হয়ে যাবে। বুঝতে পারলাম? সো এখানে যেটা আসবে সেটা আসবে হচ্ছে কেটি ইন, আর এই পুরা গেইনের, ওভারঅল গেইনের একটা ইকুইভ্যালেন্ট গেইন টিআই, আর এখানে আসবে আমার টিএস এর ওই ফুল বাকি পার্টটা। সো আলটিমেটলি কিন্তু এই দুইটা জিনিস একই জিনিস। ওকে, নাও দ্য অনলি থিং যে আমার এই মানে টিএসটা কি, টিএসটা হচ্ছে আমার সিস্টেমের নয়েজ টেম্পারেচারে। যখনই আমি একটা রিসিভার এন্ডের আমার কোনো একটা আরএফ অ্যাম্পলিফায়ার ইউজ করছি, যে আরএফ অ্যাম্পলিফায়ারটা যেখানে আমার অনেক হাই গেইন থাকছে, তখন আমার একেবারে লাস্ট স্টেজে আমি যে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার, এই যে আমি যখন লো নয়েজ অ্যাম্পলিফায়ার বললাম, এখানে যদি আমি অনেক হাই গেইন দিয়ে দেই, সো আমার এই গেইনের কারণে আস্তে আস্তে আমার কি হতে থাকবে, আমার যখন নয়েজটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিতে এসে পৌঁছাচ্ছে, সেই জিনিসটাকে আমি মোটামুটি ভাবে ইগনোর করে দিতে পারবো, এবং আমার সিস্টেম নয়েজ টেম্পারেচারটা কি হবে, সিস্টেম নয়েজ টেম্পারেচারটা আমার সিম্পলি একটা সাম হবে। কিসের সাম হবে? সাম অফ দ্য অ্যান্টেনা নয়েজ টেম্পারেচার and low noise amplifier noise temperature. So আমি যদি ওইভাবে চিন্তা করি, সিস্টেম নয়েজ টেম্পারেচারটা আমার এসে যাবে কিভাবে, অ্যান্টেনার নয়েজ টেম্পারেচার প্লাস লো নয়েজ অ্যাম্পলিফায়ারের নয়েজ টেম্পারেচার। ওকে, নাও এই যে আমি নয়েজ মডেলটা চিন্তা করলাম, এই নয়েজ মডেলটা কি করছে, noise model, it replaces other individual sources of noise. Okay, so এখান থেকে আমি আমার নয়েজ মডেলের জন্য যে নয়েজ টেম্পারেচারটাকে নিয়ে আসতে পারি, যেহেতু আমি এখানে একটা ইকুইভ্যালেন্ট আমি একটা গেইন নিয়ে আসছি জিআই, আমি তাহলে আমার এই নয়েজ মডেলের থেকে টেম্পারেচারটাকে নিয়ে আসতে পারি 1 মাইনাস জিআই, এরকম একটা ফর্মে। ওকে, নাও এই জিআইটা হচ্ছে অ্যাবসলিউটলি লিনিয়ার গেইন, এটা কিন্তু ডিবিতে না, যেটা মানে আমরা সব জায়গায় ডিবি ডিবি করে আসছি, বাট জিআইটা আমার এখানে ডিবি টার্মে লিনিয়ার গেইন ক্যালকুলেট করা হচ্ছে। সো আলটিমেটলি আমরা এই বাই দ্য ওয়ে, এই যে টিএস সিস্টেমের যে নয়েজ টেম্পারেচারের আমরা এই বড় ফর্মুলাটা পড়লাম, এই ফর্মুলার ডিরাইভেশন এবং এই ফর্মুলার রিলেটেড ম্যাথও আমাদের স্লাইডে দিয়ে দেওয়া আছে। ওকে, সো এইখান থেকে আমরা আরেকটা টার্ম, যেটা লাস্ট টার্ম এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে নয়েজ ফিগার। Now this noise figure টা কি জিনিস? Noise figure can be identified as the ratio of the, ওই যে carrier to noise ratio বললাম, বা signal to noise ratio at the input to the output. Okay,
সো লেটস সে আমার ইনপুট বলতে আমি কি বুঝাচ্ছি, আমার ডিমডুলেটরের ইনপুটে আমার যেই সিগন্যাল টু নয়েজ রেশিওটা আসছে, আর আউটপুট বলতে আমি বুঝাচ্ছি ডিমডুলেটরের আউটপুটে আমি যেই সিগন্যাল টু নয়েজ রেশিওটা পাচ্ছি। ওকে, এবং যেহেতু আমার স্যাটেলাইট কমিউনিকেশনে এই নয়েজ ফিগারের খুবই ইম্পর্টেন্স আছে, এবং নয়েজ ফিগারটাকে ইউজুয়ালি এনএফ নয়েজ ফিগারকে আবার আমি টেম্পারেচার বা নয়েজ টেম্পারেচার দিয়েও একটা রিলেশন, এই রিলেশনটা তোমাদেরকে চোখ বন্ধ করে মেমোরাইজ করতে হবে। সেটা হচ্ছে যে নয়েজ ফিগারকে আমি প্রকাশ করতে পারি নয়েজ টেম্পারেচার এবং রেফারেন্স টেম্পারেচারের রেসপেক্টে 1 from this particular equation. ওকে, এখানে নয়েজ ফিগারটা একটা লিনিয়ার রেশিও, কিন্তু ডেসিবেলে না। টি নট হচ্ছে আমার রেফারেন্স টেম্পারেচার, আর টি এন তো আমরা জানি নয়েজ টেম্পারেচার। এটা থেকে আমি নয়েজ ফিগার ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি। ওকে, এরপরে আর একটা ছোট্ট পার্ট আছে যেটা হচ্ছে জি/টি রেশিও। আমি যদি সময় পাই ও এর আগে, রাডার নেক্সট রবিবার ইনশাল্লাহ রাডার শুরু করবো, রাডারের আগে, তাহলে আমি জি/টিটা পড়াবো। আদারওয়াইজ তোমরা একটু পড়ে নিও জি/টি চ্যাপ্টার 4 এর, বাট আমি যদি সময় পাই অবশ্যই আমি পড়াই দেব। ঠিক আছে, আজকে তাহলে এইখানেই আমি শেষ করছি। আমার আসলে রীতিমতো মনে হচ্ছে যে কোনো কিছুই আমি কনভে করতে পারছি কিনা, মানে আই এম নট স্যাটিসফাইড। কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। ওকে, আমি যেই ফাইলটা রেকর্ড করছি ওই রেকর্ডেড ফাইলটা আর আমার এই পাওয়ার পয়েন্টের স্লাইডটা দুইটাই আমি এখন না ম্যাম, করে দিব। ওকে, অ্যাটেন্ডেন্স নিয়ে 37টা স্টুডেন্টস আছে, একজন খালি নাই। ম্যাম সবাইকে দিয়ে দেন আজকে। হ্যাঁ, সেই জন্যই বললাম যে এখন আমি আর এমনি কিছু শোনা যাচ্ছে কি যাচ্ছে না বুঝতে পারছি না, সো আমি আর অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, মানে কাউন্ট করতেছি বাট অ্যাটেন্ডেন্স আলাদা করে আর নিচ্ছি না। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক Thank ইউ, you, ma'am. শেষ করলাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালাম।